বিভিন্ন জেলার ফিলিং স্টেশনে আজও যানবাহনের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। দর্শক, এ নিয়ে আমরা এখন সরাসরি আমাদের সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে বিস্তারিত তথ্য জানতে চাই। রাজধানীর তেজগাঁ থেকে যুক্ত হচ্ছে সহকর্মী মাহমুদুল হাসান ইমন। ইমন, সকাল থেকেই আপনি বিভিন্ন ফিলিং স্টেশন ঘুরে দেখছেন, এখন যেখানে আছেন সেখানকার কেমন চিত্র দেখছেন, কি বলছেন গ্রাহকরা এবং একই সাথে পাম্প কর্তৃপক্ষ? আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরে বেরিয়েছি এবং যেটি দেখেছি প্রত্যেকটা জায়গায় লম্বা সিরিয়াল আমার চোখে বেঁধেছে। তবে একটি মজার বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে পাম্পে বেশি তেল দিচ্ছে সে পাম্পের সিরিয়াল বেশ লম্বা। যেমন সকালে রাজধানীর একটি বিজয় সরণির একটি পাম্পে আমি ছিলাম, যেখানে 10 লিটার করে তেল দিচ্ছে বাইকারদের। সেখানে বাইকারদের সিরিয়াল ছিল প্রায় 4-5 কিলোমিটার জুড়ে। তবে এই ফিলিং স্টেশন, আমি তেজগাঁওতে রয়েছি, তেজগাঁও ফিলিং স্টেশনে বাইকারদেরকে তেল দেওয়া হচ্ছে 5 লিটার করে। এখানে মোটামুটি 1 কিলোমিটারের মতো একটি লম্বা সিরিয়াল আমরা দেখেছি। তবে লম্বা সিরিয়াল বেশি বা কম যেটাই হোক, এখানে আসলে ভোগান্তি, যারা তেল নিতে আসছেন তাদের ভোগান্তি আসলেই চরম পর্যায়ে চলে গিয়েছে। সকাল থেকে প্রচণ্ড রোদ ছিল, এখন এসে আবহাওয়াটা একটু ঠান্ডা হলেও সকাল থেকে আসলে রোদের মধ্যে তারা দীর্ঘ সিরিয়ালে দাঁড়িয়ে আসার পরে যদি তারা পর্যাপ্ত তেল না পায়, সেক্ষেত্রে তাদের হতাশ হওয়াটাই স্বাভাবিক। এই হতাশাটাই তারা আসলে আমাদেরকে জানিয়েছেন। তারা আমাদেরকে যেটা বলেছেন যে আসলে 2 ঘন্টা 4 ঘন্টা সিরিয়ালে দাঁড়িয়ে যখন তারা পাম্প পর্যন্ত পৌঁছান, এরপর যদি তাদেরকে মাত্র 5 লিটার তেল দেওয়া হয়, যেখানে তাদের চাহিদা 12 থেকে 15 লিটার, সেখানে আসলে তাদের হতাশা হওয়াটাই স্বাভাবিক। তবে পাম্পের কর্তৃপক্ষ যেটা আমাদেরকে জানিয়েছেন যে এখানে কিছু অসাধু চক্র রয়েছে যারা আসলে তেল মজুত করছে অথবা বারবার ঘুরে এসে বারবার তেল নিচ্ছে, তাদেরকে আসলে ট্যাকেল দেওয়া তাদের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে। রাজধানীর তেজগাঁও থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। একই তথ্য জানতে আমরা চলে যাচ্ছি চট্টগ্রামে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, আমাদেরকে জানাবেন আসলে চট্টগ্রামের তেলের কি অবস্থা? ধন্যবাদ ইমন আপনাকে। আপনি যেমনটা পাম্পে দীর্ঘ লাইন, ফিলিং স্টেশনগুলো দীর্ঘ লাইনের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু আমি দেখতে পাচ্ছি চট্টগ্রামে দেখতে পাচ্ছেন একটা উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি, যে জাহাজ ভর্তি জ্বালানি ধীরে ধীরে আসতে শুরু করেছে। এই পর্যন্ত 34টি জাহাজে জ্বালানি এসেছে। এখন একটু আগে যে জাহাজটি, বিশাল আকৃতির একটি জাহাজ দেখতে পাচ্ছেন, এখানে 34,000 মেট্রিক টন ডিজেল রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাহলে একের পর এক করে গতকালও একটি জাহাজে 27,300 মেট্রিক টন ডিজেল এখানে নিয়ে একটি জাহাজ এসেছিল। সেই জাহাজের তেল কিন্তু খালাস হয়েছে। খালাস হওয়ার পর সেই জাহাজটি কিন্তু এখন বহির্নোঙরে সরিয়ে নেওয়া হয়েছে। আরেকটি জাহাজ বেরিয়েছে কিছুক্ষণ আগে, দেখতে পাচ্ছেন, এটি মালয়েশিয়া থেকে ডিজেল নিয়ে এখানে এসেছে ডলফিন জেটিতে। তো কিছুক্ষণের মধ্যে পাইপ লাইনের মাধ্যমে, যে লম্বা লম্বা যে পাইপগুলো দেখা যাচ্ছে, পাইপ লাইনের মাধ্যমে সরাসরি তেলগুলো যাবে কিন্তু পদ্মার ট্যাঙ্কারে, সেখান থেকে ডিপোতে সরবরাহ করা হবে। তাহলে বুঝতে পারছেন জ্বালানির যে একটা সংকটের অজুহাত দেখানো হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি সেভাবে অজুহাত দেখালেও কিন্তু সেভাবে কিন্তু এখানে সংকট হওয়ার কথা না, যেহেতু এই পর্যন্ত অনেক জাহাজে করে জ্বালানি এসেছে, এলএনজি থেকে শুরু করে এলপিজি থেকে শুরু করে, একই সাথে এখন আরও 2টি জাহাজ আসবে সরাসরি, যে অকটেন নিয়ে কিন্তু এই জাহাজ আসবে। সেখানে 50,000 মেট্রিক টন অকটেন থাকবে বলে আমাদেরকে জানিয়েছেন বিপিসি। তাহলে আমরা বিপিসির সাথে কথা বলেছি, বন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে যেভাবে জাহাজে করে জ্বালানি আসতে শুরু করছে, এইভাবে যদি অব্যাহত রাখা যায়, বিভিন্ন দেশ থেকে আনার চেষ্টা করা হচ্ছে, যদি আনা যায় তাহলে কিন্তু জ্বালানির সংকট অনেকটা রোধ করা সম্ভব বলে তারা মনে করছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে নাফিসের কাছে। জয়, ইমন, ধন্যবাদ আপনাদের। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।